বিজেপি সরকার পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে জেতা মাত্রই যেটা আমাদের আশঙ্কা ছিল, যে আশঙ্কার কথা আমরা বারংবার ভোটের আগে বলে এসেছি, বিভিন্ন জায়গায় বলেছি। জাতীয় বাংলা সম্মেলন, আমরা রেল হকারদের নিয়ে আজ প্রায় 5 বছর ধরে কাজ করছি। বহু উচ্ছেদ আমরা আটকেছি। আমরা এই বস্তি উচ্ছেদ, বাজার উচ্ছেদ, তারপরে আপনার রেল হকারদের ওপর যে অত্যাচার হয় তার বিরুদ্ধে আমরা লড়াই করে চলেছি। 2025 সালে আমরা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে গেছিলাম। আমরা সেই সময় এই সকল আশঙ্কা প্রকাশ করেছি এবং আমরা একটা সমাধানও দিয়েছিলাম, যে ডেপুটেশন আমরা অশ্বিনী বৈষ্ণবের হাতে তুলে দিই। সেই ডেপুটেশনে আমরা স্পষ্টভাবে বলি, কারুর পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা যাবে না। আমরা স্পষ্টভাবে বলেছিলাম যে রেলের ডেভেলপমেন্টের জন্য সকল রেলের হকার আপনাদের সঙ্গে সহযোগিতা করবে, এটা নিয়ে কারুর মধ্যে কোনো দ্বিমত নেই। কিন্তু 50 বছর, 60 বছর, 70 বছর ধরে যারা ওখানে হকারি করে খায়, বস্তিবাসী যারা বাড়ি করে থাকে, তাদের বিনা পুনর্বাসনে আপনি উচ্ছেদ করবেন না। এবং উনি নিজে সেই সময় আমাদেরকে বলেছিলেন যে আমরা গুরুত্ব দিয়ে বিষয়টা বিবেচনা করব এবং আমরা দেখব যেন কোনো মানুষের ক্ষতি না হয়। আমরা কি দেখতে পাচ্ছি আজকে? প্রতিটা স্টেশনে বুলডোজার চলছে, মানুষের রুটি রুজি ভেঙে দেওয়া হচ্ছে। একবারের জন্য রেল, একবারের জন্য কোনো প্রশাসন এটা ভাবার চেষ্টা করছে না এই মানুষগুলোর কি হবে। একবার এটা ভাবার চেষ্টা করছে না যে এই মানুষগুলোর কিভাবে চলবে। আচ্ছা, রেলে যারা যাত্রী, যারা রেলে যাতায়াত করে, তারা এই হকারদের থেকে মালটা কিনে খায় কিংবা ব্যবহার করে বলেই তো হকারের দোকানটা চলে। আজকে কেএফসির দোকানে 300 টাকার খাবার কজন কিনতে পারে? আজকে ম্যাকডোনাল্ডসের বার্গার 500 টাকা দিয়ে কজন কিনতে পারে? আজকে সিসিডির থেকে 100 টাকা দিয়ে চা কজন খেতে পারে? 5 টাকা, 10 টাকা, 20 টাকা দিয়ে আমরা চা খেয়ে, খাবার খেয়ে দৈনন্দিন জীবনযাপন করি, রেল দিয়ে যাতায়াত করি প্রতিদিন। এই মানুষগুলোর সঙ্গে তো প্রতারণা করা হচ্ছে। আজকে রেল প্রতিটা স্টেশনে কেন স্বল্প মূল্যে আহারের কেন্দ্র খুলছে না কিংবা জিনিসপত্রের দোকান খুলছে না, এবং সেই দোকানগুলো হকারদের মাল বিক্রি করার জন্য কেন দেওয়া হচ্ছে না? রেল, আমরা বলেছিলাম, অশ্বিনী বৈষ্ণবকে যে ডেপুটেশন দেওয়া হয়েছিল সেখানে জাতীয় বাংলা সম্মেলন স্পষ্ট বলেছিল, প্রতিটা স্টেশনে আপনি হকিং জোন করে দিন, আপনি কিয়স্ক বানিয়ে দিন। এই কিয়স্কে হকারদেরকে আপনি জায়গা দিন, সেখানেই হকাররা মাল বেচবে। হকার আইন 2014 তো আছে। হকার আইন 2014 তো স্পষ্টভাবে হকিং জোন আর নন হকিং জোনের তফাৎ করা আছে। ভারত সরকারেরই একটা আইন আছে যেখানে কিন্তু হকিং জোন, নন হকিং জোনের প্রভিশন আছে। তাহলে ভারত সরকার সেই আইনটাকে অনুকরণ করে রেলেও কেন হকিং জোন আর নন হকিং জোন করে দিচ্ছে না? রেগুলেট করুন, আমাদের কারুর আপত্তি নেই, আমরা সকলে আপনার সঙ্গে সহযোগিতা করব। কিন্তু হঠাৎ করে সকালবেলা নোটিশ দিয়ে রাত্রির বেলা এসে আপনি ভেঙে দিয়ে চলে যাবেন, মানুষগুলো যাবে কোথায়? 1 লক্ষের ওপর মানুষ আজকে গৃহহীন হয়েছে, কর্মহীন হয়েছে, তারা যাবেটা কোথায়? আপনাদের দায় নেই, আপনাদের কোনো দায়িত্ব নেই। এই মানুষগুলো তো অনেকে বিজেপিকেও ভোট দিয়েছে এবারে লোকসভায়, বিধানসভায়। আপনারা তাদের কি দেখবেন না? এতগুলো মানুষের ছাদ, রুটি রুজি চলে যাচ্ছে, কতগুলো, এক একটা হকারের সঙ্গে 5 জন, 10 জন, 15 জন অবধি যুক্ত আছে। তাই একটা দোকান থেকে এতগুলো মানুষের পেট চলে। একটা দোকান একটা মানুষের শুধু পেট বন্ধ করছে না, 15টা মানুষের পেট বন্ধ করছে। এই এতগুলো মানুষকে পথে বসিয়ে দিচ্ছেন আপনারা। এই মানুষগুলো তো ভারতীয়, আপনাদের এই ভারতেরই সন্তান, সেখানেই ট্যাক্স দেয়। আমাদের কি কোনো দায় নেই? জয় বাংলা।